আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হেসেল ঘরের আজকের রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে মাছের ডিমের একটি ইউনিক রেসিপি করে দেখাবো। ইউনিক বলছি এই কারণে, আমরা সবসময় তো মাছের ডিম রান্না করে খাই। আজকে আমরা মাছের ডিমটা সরাসরি রান্না করব না, ভাপে মাছের ডিম রান্না করব। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের সবার কাছে ভালো লাগবে। তাহলে চলুন আমরা ঝটপট রেসিপিটি দেখে নিই। ভাপে মাছের ডিম রান্না করার জন্য আমি এখানে রুই মাছের আস্ত ডিম নিয়েছি 300 গ্রাম। এরপরে আমাদের লাগছে আস্ত কাঁচামরিচ 5-6টি, সাদা ও কালো সরিষা 1 টেবিল চামচ করে, আস্ত রসুনের কোয়া 5-6টি, মাঝারি সাইজের একটি পেঁয়াজকে আমি মোটা করে কেটে নিয়েছি। এরপরে আমাদের লাগছে কোরানো নারকেল, আমি এখানে হাফ কাপ নারকেল নিয়েছি। এই পর্যায়ে আমি কাঁচামরিচ, সরিষা ও আস্ত রসুনটাকে একসঙ্গে পেস্ট করে নিব। ভিউয়ার্স, আমি সরিষাগুলোকে আগেই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে যে নারকেল কোরানোটা আমি আলাদা করে রেখেছিলাম সেটিকেও আলাদাভাবে পেস্ট করে নিব। ভিউয়ার্স, আমি নারকেল বাটাটা টেস্টের জন্য ব্যবহার করছি। এখন আমি মাছের ডিমগুলোকে টুকরো করে কেটে নিব। ভিউয়ার্স, আপনারা চাইলে মাছের ডিমগুলোকে হাতে গুলিয়ে অথবা কাঁটা চামচের সাহায্যেও গুলিয়ে রেসিপিটি তৈরি করতে পারেন। এখানে আমি মাছের ডিমগুলোকে পছন্দ মতো সাইজে কেটে নিয়েছি। ভিউয়ার্স, আমি আস্ত থাকা অবস্থায় মাছের ডিমগুলোকে ধুয়ে নিয়েছিলাম, তারপরে আমি কাটার পরে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে আমি আরও কিছু কাঁচামরিচ নিয়েছি, ডিমটাকে ভাপে দেওয়ার সময় এর উপরে দিয়ে দিব। এখন আমি ডিমের মশলাটা তৈরি করে নিব। প্রথমে আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু পেঁয়াজটাকে একটু মোটা করে কেটে নিয়েছি, তাই এভাবে হাত দিয়ে একটু আলাদা করে নিব। লবণ দিচ্ছি হাফ চা চামচ অথবা স্বাদ মতো। হলুদের গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ। যেহেতু মাছের ডিম, পর্যাপ্ত পরিমাণে হলুদ না হলে কিন্তু ডিমটা দেখতে একটু সাদা লাগবে, তাই হলুদের পরিমাণটা আন্দাজ করে দিতে হবে। আর যেহেতু আমি কাঁচামরিচ ব্যবহার করছি, তাই এখানে শুকনো মরিচ দিচ্ছি হাফ চা চামচ। জিরা গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ। গরম মশলা দিচ্ছি হাফ চা চামচ। এই মশলাগুলো দেওয়ার কারণে আর মাছের ডিমের মধ্যে কোনো গন্ধ থাকবে না। এখন এই মশলাগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে এক এক করে পেস্ট করে রাখা মশলাগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি নারকেল বাটা, এরপরে দিয়ে দিচ্ছি সরিষা বাটা। ভিউয়ার্স, আমি আপনাদেরকে আবার একটু মনে করিয়ে দিচ্ছি, আমি এখানে আস্ত কাঁচামরিচ, সাদা সরিষা ও কালো সরিষা, 4-5টি রসুনের কোয়া একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও এই মশলাগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিব। তবে প্রয়োজন মনে করলে খুবই সামান্য পরিমাণে পানি দিয়ে মশলার পেস্টটা তৈরি করে নিতে পারেন। এই পর্যায়ে আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালোভাবে নেড়ে মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি। ভিউয়ার্স, মশলার পেস্টটা প্রায় তৈরি হয়ে গেছে। এখানে আমি এখন সামান্য সরিষার তেল দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আমরা যেহেতু মাছের ডিমগুলোকে একেবারে ঢাকনা দিয়ে ভাপে বসিয়ে দিব, তাই আমরা ভাপে বসানোর আগেই সব মশলা দিয়ে আলাদা একটি পেস্ট তৈরি করে নিয়েছি। এখন তৈরি করা এই মশলার পেস্টের মধ্যে কেটে রাখা মাছের ডিমগুলো দিয়ে দিচ্ছি। এখন খুবই আলতো হাতে নেড়ে মশলার সাথে মাছের ডিমগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মশলার সাথে মাছের ডিমগুলোকে ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট ম্যারিনেটের জন্য রেখে দিব। ফিরে আসলাম 10 মিনিট পর। ভিউয়ার্স, আমাদের মাছের ডিমটা ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমরা এটাকে ভাপে দিয়ে দিব। মাছের ডিমগুলোকে ভাপে দেওয়ার জন্য আমি এখানে পুডিং বানানোর বক্স নিয়েছি। আপনারা চাইলে টিফিন ক্যারিয়ার অথবা আপনাদের কাছে যে কোনো স্টিলের বক্স বা বাটি দিয়েও মাছের ডিমগুলোকে ভাপে দিতে পারেন। এখন ম্যারিনেট করা মাছের ডিমগুলোকে বক্সের মধ্যে ঢেলে দিচ্ছি। যেই বাটিতে আমি মাছের ডিমগুলোকে ম্যারিনেট করেছিলাম, সেই বাটিতেই অল্প একটু পানি দিয়ে বাটিতে লেগে থাকা মশলাটা ধুয়ে বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি।
এই পরিমাণ পানি আর ডিমের মধ্য থেকে বের হয়ে আসা পানি দিয়ে মাছের ডিমটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এখন আমি ফ্লেভারের জন্য আস্ত 2টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আমি কাঁচামরিচগুলো গোড়ার দিকে সামান্য একটু কেটে দিয়েছি, এতে করে কাঁচামরিচের ফ্লেভারটা মাছের ডিমের মধ্যে আসবে। আবারও আমি সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি। সব উপকরণ দেওয়া হয়ে গেছে। এখন আমি ঢাকনাটাকে ভালোভাবে লাগিয়ে এটাকে ভাপে বসিয়ে দিব। এখন আমি একটি হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে তার মধ্যে বক্সটাকে বসিয়ে দিয়েছি, আর ঢাকনার মধ্যে যে ছিদ্রটা ছিল সেটিও ভালোভাবে বন্ধ করে দিচ্ছি। এতে করে হাঁড়ির ভিতরে তৈরি হওয়া গরম ভাপটা আর বাইরে বের হয়ে যাবে না। হাই হিটে কিছুক্ষণ জাল করার পর যখন পানিটা ফুটে উঠবে তখন চুলার আঁচ কমিয়ে নর্মাল আঁচে 15 থেকে 20 মিনিট ভাপ দিয়ে নেব। হাই হিটে 10 মিনিট জাল দেওয়ার পর দেখেন পানিটা খুবই ভালোভাবে ফুটে গেছে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে করে আরও 10 থেকে 15 মিনিট এইভাবেই ভাপে রেখে দিব। ভিউয়ার্স, প্রায় আধা ঘন্টা হয়ে গেছে। এখন আমরা মাছের ডিমটাকে চুলা থেকে নামিয়ে দেখব এটা কতটুকু রান্না হয়েছে। চুলা থেকে নামানোর পর যদি দেখা যায় যে মাছের ডিমটা সেদ্ধ না হয় বা পানি থেকে থাকে, তাহলে এইভাবে আরও 10 থেকে 15 মিনিট অথবা পানিটা শুকিয়ে না আসা পর্যন্ত এইভাবেই ভাপে রেখে দিতে হবে। ভিউয়ার্স, আমি বক্সটাকে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে ঢাকনাটা খুলে দেখছি আমাদের মাছের ডিমটা সেদ্ধ হয়েছে কিনা। ভিউয়ার্স, দেখেন পানিটা একেবারেই শুকিয়ে গেছে, তার মানে মাছের ডিমটা ভালোভাবেই রান্না হয়েছে। সবসময় একই রকমভাবে রান্না না করে মাঝে মাঝে যদি একটু ভিন্নভাবে রান্না করা হয় তাহলে কিন্তু মুখের টেস্টটাও চেঞ্জ হয়। ভিউয়ার্স, আপনারা কে কীভাবে মাছের ডিম রান্না করেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি যতটা সম্ভব আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। গরম সাদা ভাতের সাথে এইরকম ধোয়া তোলা ভাপার ডিম খেতে কী যে ভালো লাগে ভিউয়ার্স, আপনারা যদি বাসায় ট্রাই না করেন তাহলে বুঝতে পারবেন না। বিশেষ করে সরিষা বাটা ও সরিষার তেলের যে ফ্লেভারটা খাওয়ার সময় মুখে লাগে সেটা আসলে আপনাদেরকে ভাষায় বলে বোঝানো যাবে না। আপনারা যখন বাসায় তৈরি করবেন নিশ্চয়ই বুঝতে পারবেন। তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর নতুন কোনো রেসিপি নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো। সেই পর্যন্ত আপনাদের সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।